আপনার স্মার্টফোনটিতে কোথায় কি সমস্যা আছে মিটার ছাড়াই ঘরে বসেই দেখতে পারবেন। কিভাবে কাজটা করবেন চলুন দেখে আসি। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই টাইমলাইনে শেয়ার করে রাখবেন। যখনই প্রয়োজন হবে দেখে দেখে কাজটা করতে পারবেন। ফার্স্ট অফ অল আপনারা মোবাইলে থাকা প্লে স্টোরটি ওপেন করবেন। প্লে স্টোরটি ওপেন করে আপনারা সার্চ বারে লিখতে হবে ডিভাইস ইনফো। আমি ডিভাইস লেখার সাথে সাথে লেখা ডিভাইস ইনফো চলে আসলো। এই ডিভাইস ইনফোর উপর আমি ট্যাপ করে দিলাম। প্রথম যে লিঙ্কটা চলে আসছে এই লিঙ্কটা আপনারা ডাউনলোড করে নেবেন। আমি ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোড হয়ে যাওয়ার পর দেখেন এখানে ওপেন দেখাচ্ছে, আমি ওপেনে ট্যাপ করে দিব। ওপেনে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন একটু লোডিং নিবে, লোডিং নিয়ে নতুন এই ইন্টারফেসটি ওপেন হবে। দেখেন এখানে ড্যাশবোর্ড, ডিসপ্লে, সিস্টেম, আমি এইভাবে স্ক্রল ডাউন করে চলে যাব একদম লাস্টে। এখন টেস্টে ট্যাপ করে দিবেন। টেস্টে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু আপনার মোবাইলের প্রতিটা অপশন কিন্তু এখানে দেখাচ্ছে। যেখানে ডিসপ্লে, তারপরে ফ্ল্যাশ লাইট, লাউড স্পিকার, আর্ন স্পিকার, মাইক্রোফোন, আপনি যেটা সমস্যা মনে করেন অথবা যদি আপনি সবগুলা চেক করতে চান তাহলে এক এক করে আপনারা সবগুলোর উপর ট্যাপ করে দিবেন। আমি মাইক্রোফোনের উপর ট্যাপ করে দিব। মাইক্রোফোনেরও ট্যাপ করে দেওয়ার পরে কিছু অ্যালাউ চাই, আমি অ্যালাউতে ট্যাপ করে দিলাম। অ্যালাউতে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু একটু চেকিং চলছে। দেখেন দেখেন চেকিং হয়ে যাওয়ার পরে যদি আমার এটা ঠিক না থাকতো তাহলে কিন্তু এখানে ক্রস চিহ্ন দেখাতো অথবা এগুলো দেখাতো। এখানে কিন্তু এখন গ্রিন দেখাচ্ছে। আমি প্লাস লাইটের উপর ট্যাপ করে দিলাম। প্লাস লাইটের উপর ট্যাপ করে দিয়ে ফার্স্ট টাইম যেহেতু আমি করতেছি যার জন্য অ্যালাউ চাচ্ছে, আমি অ্যালাউসে ট্যাপ করে দিলাম। দেখেন আমার লাইটটা কিন্তু জ্বলছে। তারপর আমি ইয়েসে ট্যাপ করে দিব। ইয়েসে ট্যাপ করে দেওয়ার সাথে সাথে দেখেন এখানে কিন্তু গ্রিন টিক মেরে চলে আসছে। এইভাবে আপনারা প্রতিটা স্টেপ, যেমন ডিসপ্লেটার উপর আমি ট্যাপ করে দিলাম, তারপরে আমি নেক্সটে ট্যাপ করে দিলাম। নেক্সটে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আমার এটা কিন্তু কিছুক্ষণ অপেক্ষা করার পর আমার এখানে ইয়েস দেখাচ্ছে, আমি ইয়েসে ট্যাপ করে দিলাম। ইয়েসে ট্যাপ করে দেওয়ার সাথে সাথে দেখেন এখানে গ্রিন টিক দেখাচ্ছে। এইভাবে আপনারা আপনাদের মোবাইলের প্রতিটা পার্টস কিন্তু চেক করতে পারবেন কোথায় কোনো সমস্যা আছে কিনা। যদি সমস্যা থাকে তাহলে সেটা চিহ্নিত করে সেটা ঠিক করে নিতে পারবেন। ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, আপনাদের বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন। ওকে, দ্যাটস ইট।